5ই আগস্টের পর থেকে অনলাইনে আমার সাথে কি হচ্ছে এখানে অনেকেই মোটামুটি জানেন। আমার চেহারাটা অনেক মানুষ চেনেই যে এই ছবিটা তো অনেক বেশি গালি দেওয়ার পোস্টে দেখেছি। যাই হোক, তবে আমার মনে হয় এই সব কিছুর বাইরেও বাংলাদেশের নারীরা একটা ইমিউন সিস্টেম গড়ে তুলছে নিজেদের মধ্যে, তারা এগিয়ে আসছে, তারা তাদের রাজনৈতিক হিস্সাদারিত্ব আদায় করে নিচ্ছে, অধিকারগুলো আদায় করে নিচ্ছে। সামনের দিনে যতটা মাঠে আমরা ঠিক ততটাই টেবিলে আমাদের পলিসি মেকিং ফোরামে নারীদের অংশগ্রহণ দেখতে পাবো, এবং শুধু অংশগ্রহণ না, সেই সমস্ত জায়গাতে নারীদের নেতৃত্বও আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো এই আশা করি। আমি সবসময় মনে করি যে বাংলাদেশের সাবেক লীগ রেজিম, সেই রেজিমের প্রতিনিধিত্বকারী হাসিনা, সে আসলে বাংলাদেশের নারীদের রাজনীতির জন্য মানে এই পথটাকে বড্ড বেশি কাটা বিছিয়ে গেছে। বাংলাদেশের মানুষ নারী নেতৃত্বকে এখন হাসিনার নেতৃত্বের সাথে উদাহরণ দেয়। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কথাবার্তা বলতে শুনেছি মানুষকে, যে আমরা বাংলাদেশের ফিমেল লিডারশিপ চাই না, বলা যায় না আবার যদি আরেকটা হাসিনা হয়ে ওঠে। আমার মনে হয় হাসিনা খুবই বাজে একটা এক্সাম্পল সেট করে গিয়েছে। এই ধরনের এক্সাম্পল আমাদের মেয়েদেরকে আরও কিছুটা পিছিয়ে দেয়, আরও কিছুটা তাদের উঠে আসার পথে বাধা সৃষ্টি করে। আমি শুধু এটা বলতে চাই, ওয়ে ফাউন্ডেশন আপনারা যেরকমভাবে ফিমেল লিডারশিপ নিয়ে কাজ করছেন এবং একেবারেই নারীদের জন্য, নারীদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান হিসেবে আপনারা কাজ করছেন, আপনাদের দাতা সংস্থা যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই এরকম একটি ফাউন্ডেশনকে গ্রো করতে হেল্প করার জন্য। আমি মনে করি এই ধরনের ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা বাংলাদেশে আরও অনেক বেশি, এবং আপনারা উত্তরোত্তর আপনাদের সাফল্য কামনা করছি। কারণ নারীদের নেতৃত্ব বিকাশের জন্য বর্তমানে একটি সেফ কেস দরকার, যেখানে তারা নিরাপদভাবে তাদের রাজনৈতিক, সামাজিক এই ধরনের কাজগুলো তারা চর্চা করতে পারবে এবং শিখতে শেখাতে পারবে। কারণ বর্তমানে আমরা যেরকমভাবে সামাজিক আর্থিক অনিরাপত্তা সৃষ্টি হতে দেখছি, যেভাবে ধর্ষণ, ধর্ষণ ছাড়াও যৌন সহিংসতা, নারীদের আর্থিক অনিরাপত্তা এবং সামাজিকভাবে নারীর অবস্থানকে নামিয়ে দেওয়ার কিংবা খাটো করে দেখার প্রবণতা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ধরনের বিষয়গুলোর কারণে কিন্তু স্বাধীনভাবে নিরাপদভাবে মেয়েদের এই চর্চাটা করে। ধরুন একজন কলেজ শিক্ষার্থী যে রাজনীতিতে আসতে চায় কিংবা সমাজসেবার মতো পেশার সাথে নিজেকে যুক্ত করতে চায়, সে কিন্তু খুব সহজে এই কাজটা কোনো ধরনের কোনো গাইডেন্স ছাড়া করতে পারবে না, কারণ তার সামাজিক, আর্থিক, রাজনৈতিক নানান ধরনের প্রতিবন্ধকতা থাকবে। আপনাদের ফাউন্ডেশন এই ধরনের প্রতিবন্ধকতা থেকে উত্তরণ ঘটাতে সাহায্য করছে, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর একই সাথে এটাও বলতে চাই যে বাংলাদেশ বর্তমানে যেদিকে এগিয়ে যাচ্ছে তাতে আসলে নারীদেরকে সামনে আনা ছাড়া উপায় নেই। প্রয়োজন শুধুমাত্র একটু সহযোগিতা, একটু নিরাপত্তার আশ্বাস আর একটুখানি ফুয়েল করা, একটুখানি ইন্সপায়ার করা। আপনারা সেই কাজটা করছেন, আপনাদের ধন্যবাদ জানাই।